সুপ্রভাত বন্ধুরা, আমরা এখন বিধাননগর স্টেশনে আছি। আমরা আজকে বহরমপুরের উদ্দেশ্যে যাত্রা করব, আপনারা সঙ্গে থাকবেন। আমরা লালগোলা প্যাসেঞ্জার ধরে বহরমপুর যাব 3:50-এ দমদম। সঙ্গে থাকবেন, আশা করি ভালো লাগবে। এই হচ্ছে রাত্রের বিধাননগর স্টেশন, পুরোই ফাঁকা, জনমানব শূন্য। প্রথম ট্রেন ছাড়ে শিয়ালদা থেকে 3:50 সেটা বিধাননগর দাঁড়ায় না, সোজা দমদম দাঁড়াবে। আপনারা চাইলে 3:28 কৃষ্ণনগর লোকাল ধরে আপনি দমদমে যেতে পারেন। সেখান থেকে প্যাসেঞ্জারে উঠে সোজা বহরমপুর হয়ে লালগোলা যেতে পারেন। আমরা এখন দমদমে পৌঁছে গেছি। এই হচ্ছে দমদম স্টেশন। এবার আমরা লালগোলা প্যাসেঞ্জারে উঠব। মোটামুটি 5 মিনিট লেটে 4টের সময় দমদম স্টেশনে আসবে। এটা হচ্ছে দমদম স্টেশন। পুরো ফাঁকা দমদম। এটা হচ্ছে দমদম মেট্রো। এই যে দেখতে পাচ্ছেন সামনের বিল্ডিংটা, এটা দমদম মেট্রো। এর নতুন সংযুক্তিকরণ হয়েছে হাওড়া ব্রিজের নিচে দিয়ে হাওড়া স্টেশনে ভায়া এসপ্ল্যানেড। মালগাড়ি যাচ্ছে। লালগোলা প্যাসেঞ্জার চলে এসছে। এখন আমরা এই ট্রেনে চাপবো। শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার। বেদানা আছে নেবে গরম গরম বাদাম 5 ডালমোট 5 এইমাত্র বহরমপুর স্টেশনে নামলাম। 8:58 ট্রেন আজকে লেট ছিল। এবার আমি বহরমপুর থেকে বাকি জায়গাগুলোকে একটু ঘুরে দেখার চেষ্টা করব। অবশ্যই ভালো লাগবে, আপনারা সঙ্গে থাকুন। স্টেশন থেকে নেমে আমরা সোজাসুজি চলে এসেছি ভাগীরথীর তীরে। আপনারা দেখতে পাচ্ছেন এটা ভাগীরথীর ঘাটটা। এখান থেকে এই নৌকা চলাচল করে এপার ওপার করে। এর ঠিক বাম দিকে একটা পার্ক আছে, সেখানে আপনারা বসতে পারেন। আর এটা ঘাট। প্রচলিত আছে এই নদীতেই সেই বিখ্যাত হাজারদুয়ারি প্যালেসটা নিমজ্জিত হয়েছিল। এখন যে বর্তমানে প্যালেসটি আছে সেটি আসল নয়, এর আসল যেটা সিরাজদৌলার প্যালেস ছিল সেটা এই নদীতে নিমজ্জিত আছে। আপনারা দেখছেন নৌকা থেকে নামছে। এই ধরনের বোটগুলো সুন্দরবনে চলাচল করে।
কিছু এসি কিছু নন এসি, সুন্দরভাবে চলে যাচ্ছে। লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে।